আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে খুবই সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করব। তো এই কেকটা আসলে সিম্পলের ভিতরে খুবই সুন্দর ছিল। আপু বারবার বলতেছিল যে আপু সেম টু সেম হবে কিনা। তো তার জন্য আর কি এখানে 3 পাউন্ডের একটা কেক ছিল। তো আমি 2 পাউন্ডের একটা বেস রেডি করেছি 8 ইঞ্চি মোল্ডে এবং 1 পাউন্ডের একটা বেস রেডি করেছি আমি 6 ইঞ্চি মোল্ডে। তো কেকগুলো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এই কেকগুলো কিন্তু আমার চুলাতেই তৈরি করা। তো এখন দেখতেই পাচ্ছেন সুগার সিরাপ দিয়ে আমি প্রতিটা লেয়ার এভাবে করে হুইপ ক্রিম দিয়ে কভার করে নেব। আসলে কেকের প্রসেস তো একই, জাস্ট ডেকোরেশনটা আমরা আলাদা আলাদা করি। তো এখানে আমি প্রতিটা লেয়ারে সুগার সিরাপ হুইপ ক্রিম দিয়ে ভালো করে মানে কেকটাকে কভার করে নিচ্ছি। আর এভাবে কোট করে আপনারা যদি 10 মিনিট ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু কেকের কোনো ক্রাম্বস থাকবে না। তো আমি আসলে রাখি না, আমি সাথে সাথেই করে ফেলি। একটা পাইপিং ব্যাগে নিয়ে এভাবে ক্রিমটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কেকে লাগিয়ে দিবেন, এতে করে ফিনিশিং আনতে সহজ হবে। তো আমি সবসময় বলি যারা নতুন বেকাররা আছেন তারা এইভাবে কেকের ফিনিশিং আনার চেষ্টা করবেন। তো একটা প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে কেকের ফিনিশিংটা নিয়ে আসতেছি এবং যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলো কিন্তু চলে আসতেছে। তো এটা যেহেতু একটা সিম্পল কেক ছিল, তো নিচে একটু শেডিং টাইপের ছিল, এখানে স্ট্রবেরি রেড কালার দিয়ে আমি নিচের শেডটা নিয়ে এসেছি। আসলে মানে কাস্টমাররা যে রেফারেন্স যে পিকচারটা দিয়ে থাকে হুবহু তো আমরা সেম টু সেম করতে পারি না। তারপরও 100 এর ভিতরে 99% মিলবে, কারণ একজনের কেকের ডেকোরেশন অন্যজন একদম সেম টু সেম পারবে না বা নিজেরাটাই নিজেরা করতে পারি না। তো আপুদেরকে কিন্তু আমরা সেটা বলেই দিই। তো এখন সেম ভাবে 1 পাউন্ড যে কেকটা ছিল সেটাকে আমি ভালো করে কভার করে নিয়েছি। তো এটা আরও দেখালাম না, এটা জাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি। তো এটার মতো সেম এভাবে এটাকেও আমি নিচে বর্ডারটা দিব হচ্ছে স্ট্রবেরি রেড কালার দিয়ে, হালকা একটা পিঙ্কিশ টাইপের কালার নিয়ে এসেছি, তো এটা দিয়ে দিচ্ছি। তো এভাবে শেডিং টাইপের কেকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে। তো উপরে একটু স্পাইরাল ডিজাইন করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন টায়ারটা সেট করে দিয়েছি খুব সাবধানতার সহিত। আর এখানে আমি ছোট স্টার নজলের সাহায্যে নিচের বর্ডারটা দিয়ে দিলাম আর কি মাঝখানের। আর এখানে কিছু গোল্ডেন এডিবল লিফ যেগুলো আছে এগুলা দিয়ে দিলাম। কেকের সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু এগুলা দিলেই। তো আপুর পিকচারটাও সেম এরকমই ছিল। দেওয়ার পরে আমি প্রতিটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। আর এখানে কিছু পিঙ্ক কালারের বল এবং গোল্ডেন কালারের বল, সাথে একটা হ্যাপি বার্থডে টপার, কিছু বাটারফ্লাই অ্যাড করেছি। তো এটাই হচ্ছে কেকের মেইন ডেকোরেশন। আর বলগুলা ছিল পিঙ্ক কালারের, আমার কাছে যেহেতু পিঙ্ক কালার ছিল না যার কারণে স্ট্রবেরি রেড কালারটা দিয়ে এটা নিয়েছি। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।